গতকাল ব্যাংক অ্যাকাউন্টের ম্যানেজারকে কিডন্যাপ করা হয়েছিল এবং আজ ব্যাংকটিকে ছিনতাই করা হয়েছিল। পুলিশ ব্যাংক ম্যানেজারকে চিনতে সক্ষম হয়নি, সুতরাং তারা তাকে খুঁজে পেতে গোয়েন্দা মেহুলের সহায়তা নিয়েছিল। ঠিক তখনই মেহুল তাকে ম্যানেজারের উপস্থিতি সম্পর্কে অবহিত করে একটি কল পেয়েছিল। লোকেশনে পৌঁছানোর পরে মেহুল তাকে দড়ি দিয়ে বাঁধা হওয়া দেখতে পেল। ম্যানেজার মেহুলকে জানালো যে গতকাল অপহরণকারীরা আমাকে এখানে লক করে লকারের কোডগুলি জিজ্ঞাসা করে আমাকে এখানে রেখে দিয়েছে। দয়া করে আমার দড়ি হলে দেন। ম্যানেজার কি মেহুলকে মিথ্যা বলছিল নাকি সত্যি বলছিল? ভাবুন। ম্যানেজার মিথ্যা বলছিল। টেবিলে অর্ধেক খাওয়া কলা ছিল। এটি যদি গতকাল থেকে আসে তাহলে কলা খারাপ হয়ে যেত। দড়ি দিয়ে বাঁধা থাকায় ম্যানেজারের সম্ভবত আজ এটি খেতে পারে নাই। আসুন আমরা আরেকটি দাদা দেখি। জন্টি আঁকতে পছন্দ করত। একদিন যখন সে তার চিত্রকর্ম শুরু করতে চলেছিল, তখন তার চাচা তাকে দেখতে এসেছিল। তিনি তার মাথার সাথে কিছুক্ষণ খেলত এবং তারপরে তার চাচা তাকে কিডন্যাপ করছিল। জন্টির বাবা যখন তাকে নিখোঁজ দেখতে পেল তখন গোয়েন্দা মেহুলকে ডেকেছিল। মেহুল অপরাধের দৃশ্যটি বিচক্ষণ করে জানিয়েছিল যে আপনার একটি বন্ধু বা আত্মীয় তাকে কিডন্যাপ করেছে, কারণ তিনি যখন এসেছিল তখন সে কোন চিৎকার করেনি আর নাহি কোন গোলমাল করেছে। জন্টি তার চিত্রকর্মে একটি ক্লু রেখেছিল। মেহুল জন্টির তিনটি চাচাকে সন্দেহ করেছিল। ক্লুটির দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে তাদের মধ্যে থেকে কে জন্টিকে কিডন্যাপ করেছে? ভাবুন। আপনি যদি জন্টির চিত্রগুলি দেখে থাকুন তবে সেগুলি আয়তক্ষেত্রে অ্যাপেল আমের। এগুলি রামের আদ্যক্ষর। তিনি জন্টিকে কিডন্যাপ করেছিল। আসুন আমরা আরেকটি দাদা দেখি। ডেভিড গোয়েন্দা গল্পের পছন্দ ছিল। তিনি সারাদিন গোয়েন্দা মেহুলের বই পড়ত। একদিন যখন তিনি তার বইটি পড়ছিল তখন কেউ আসছিল। তিনি দায়ীদের সাথে তর্ক করছিল, তাকে মাথায় আঘাত করে তাকে কিডন্যাপ করল। গোয়েন্দা মেহুলকে এই সম্পর্কে অবহিত করা হয়েছিল এবং তিনি তৎক্ষণাৎ দায়ীদের বাড়িতে পৌঁছেছিল। মেহুল ডেভিডের বইতে একটি নোট পেয়েছিল। তারপর তিনি বাড়ির 3 জনকে জিজ্ঞাসা করছিল। স্ত্রী বলল, আমি সকাল থেকেই ঘরে ছিলাম, আজ তার গবেষণায় নেই। দাসী বলল, আমি তাকে চা দেওয়ার জন্য স্যারের রুমে গিয়েছিলাম এবং তাকে নিখোঁজ দেখতে পেলাম। পুত্র বলল, আমি বাবার সাথে কথা বলি না, আমি কখনোই তার ঘরে যাই না। কুলু এবং 3 জনের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারেন যে ডেভিডকে কিডন্যাপ করেছে কে? ভাবুন। নোটে লেখা সংখ্যার আদ্যক্ষরগুলি পড়ুন। পুত্র ডেভিড মেহুলের জন্য কুলু ছেড়ে গিয়েছিল, তার ছেলে তাকে কিডন্যাপ করেছে।